কেমন আছেন সবাই? আজ আমি যাচ্ছি একটি শক্তিপীঠ। হিন্দু ধর্মে এই শক্তিপীঠের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় কাহিনী অনুযায়ী সত্যযুগে মাতা সতী ওনার স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে উনি আত্মহত্যা করেন। তখন ওনার স্বামী মহাদেব মাতা সতীর দেহকে নিয়ে ত্রিভুবনে তাণ্ডব শুরু করেন। তখন বিশ্ব রক্ষার্থে ভগবান বিষ্ণু ওনার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে খণ্ড বিখণ্ড করেন। ওনার সুদর্শন চক্রের আঘাতে দেবী সতীর দেহটা 51টা অংশে বিভক্ত হয়। তার মধ্যে বাংলাদেশে প্রায় 5টি অংশ পড়েছে, আর বিশ্বের বিভিন্ন স্থানে বাদবাকি অংশগুলো পড়েছে। ওনার এক একটা পিঠের অংশ বা দেহাংশ যেখানেই পড়েছে সেখানে একটা করে মন্দির হয়েছে, যা জাগ্রত মন্দির বা পীঠস্থান, পবিত্র পীঠস্থান হিসেবে প্রসিদ্ধ। তো আমাদের সিলেটের মধ্যে 2টা পড়েছে, আজ আমি তার মধ্যে একটা, যা মহালক্ষ্মী শক্তিপীঠ নামে পরিচিত, যার অবস্থান বাংলাদেশের শ্রীহট্ট, বর্তমান সিলেট জেলার শিববাড়ি নামক স্থানে পড়েছে। ওই পীঠের নাম অনুসারে আপনার এখানের নাম হচ্ছে শ্রীহট্ট, যতটুকু শুনলাম। সিলেটের আদি নাম শ্রীহট্ট মূলত এই শক্তিপীঠের থেকেই আসছে, যতটুকু শুনেছি। তো এখানে দেবী মহালক্ষ্মী রূপে পূজিত হন। এই মন্দিরের উপরে কোনো ছাদ নেই। দেখুন বন্ধুরা, আমি সিলেট হুমায়ুন চত্বর থেকে রওনা দিছি। এটা ফেসুগঞ্জ রোডে, এখান থেকে অটো ভাড়া 5 টাকা, শিববাড়ি পয়েন্ট। তো আমি শিববাড়ি পয়েন্টের উদ্দেশ্যে অটো দিয়ে যাচ্ছি, যেতে প্রায় 2-3 মিনিট সময় লাগবে। হ্যাঁ, আমি সময়ের স্বল্পতার জন্য ভিডিওটা কিছু টেনে দিলাম। শিববাড়ি পয়েন্টের কাছাকাছি চলে আসলাম। এই যে আমার সামনের পয়েন্টটা হচ্ছে সিলেট শিববাড়ি। এই যে আমি পয়েন্টে নেমে হাতে ডান দিকে রওনা দিলাম। এদিকে হাঁটে গেলে 5 মিনিট সেই মহালক্ষ্মী মন্দির। দেবী সতীর গ্রীবা অংশটা এখানে পড়েছিল। এই মন্দিরের রক্ষক হচ্ছেন ত্র্যম্বক ভৈরব। এই যে আমি মন্দিরের প্রায় কাছে চলে আসি। আমার বাঁদিকে মন্দির দেখতে পারতেছেন আপনারা। এটা হচ্ছে 51 শক্তিপীঠের মধ্যে একটি প্রধান মন্দির, শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী কৃপাপীঠ। বিশ্বের 51টা শক্তিপীঠের তালিকা। কোনটা কোন জায়গাতে উপস্থিত আছে? ওই যে আমাদের এটা হচ্ছে 32 নম্বর স্থানে।